ভালোই ভালোই তোর মাকে এই বাড়ি থেকে বিদায় কর, তা না হলে কিন্তু আমার পায়ের জুতা খুলে তোর মাকে আমি জুতা পিটা করব। আমি যাইতেছি না। আমি সাহেব দাঁড়ান। অথই তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এ দেশের প্রধানমন্ত্রীর মেয়ে। এত অহংকার কিন্তু ভালো নয়। আজকার পর থেকে যদি এই জমিতে তোরে আমি দেখি, আমি নিজে তোর হাউস মেরে যা। সামান্য একটা চাকর 2 টাকার মাইনে নেয় আমাদের বাড়ি থেকে, ওর মায়ের সাথে আমার ভালো আচরণ করতে হবে, ওর সাথে আমার ভালো ব্যবহার করতে হবে, এটা কোথায় লেখা আছে বাবা? জমি তো রাবার না। চুকার, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা কইবি না। তুই কি চাকর আর আমরা কি মালিক? হ্যাঁ, চাকর তুই সারা জীবন চাকরই থাকবি, মালিক হইতে পারবি না। আমি ওই নষ্ট মহিলার সঙ্গে সংসার করব না, আমি ওকে ডিভোর্স দেব। ডিভোর্স? তুমি আমাকে কি ডিভোর্স দিবা? হ্যাঁ, তোমার মতো কাপুরুষ আর ফাটলা লোকের সাথে আমি সংসার করব না, তোমাকে আমি ডিভোর্স দিব। আমার পাপের শাস্তি আমার বাবা পাচ্ছে, আমি আমার বাবাকে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছি। চাকরের বাচ্চা চাকর এখন পর্যন্ত এসে পৌঁছালো না, কিন্তু এদিকে আমি এসে দাঁড়িয়ে আছি। আমি না মাঝে মাঝে বুঝি না ও চাকর নাকি আমি চাকর। ওর অ্যাটিটিউডে মাঝে মধ্যে মনে হয় ও আমাদের বাড়ির মালিক। এই বাবা ওকে আশকারা দিতে দিতে মাথায় তুলে রেখেছে। কখন আসবে? কতক্ষণ এখানে ওয়েট করবো? ম্যাডাম, অনেক দেরি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, দেরি হয়ে গেছে। এতক্ষণ ম্যাডামের কথা মনে ছিল না তোর, এখন বলছিস ভুল হয়ে গেছে? ম্যাডাম, আমার তো অনেক কাম থাকে, কাম শেষ করে আইতে আইতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, তো এটাও তো তোর কাজের মধ্যেই পড়ে, তুই জানিস না? বাবা তোকে বলেনি যে আজকে আমি আসবো, আজকে আমার আসার ডেট? এই রাস্তা, এই বাজে একটা রাস্তায় আমি কিভাবে কষ্ট করে লাগেজ নিয়ে এসেছি তোর কোনো ধারণা আছে? আমি জাস্ট আর নিতে পারছি না, দিনকে দিন তোর এরকম বেয়াদবি বেড়ে যাচ্ছে। আমি বাবাকে বলে এই চাকরি থেকে বের করার ব্যবস্থা করবো তোকে। না ম্যাডাম, এই কামটা করেন না। আপনি যদি আমার কাম থেকে বাইর করে দেন, আমি আমার মার হলে খামো কি? আপনি এই কামটা করেন না। কইলাম তো ভুল হয়ে গেছে, আর জীবনে এরকম ভুল হইব না। যে কানে ধরছি। তোদের মতো চাকররা শতবার কানে ধরতে পারে, শতবার মিথ্যে কথাও বলতে পারে। ম্যাডাম, ভুল হয়ে গেছে, আর কোনোদিনও এই কাজ হবে না, আর কোনোদিনও ভুল করবো না, অন্যায় করবো না। তারপর কি করিস? ঘুরে ফিরে সেই আবার একই অন্যায় করিস। এটাই তোদের চাকরি, তাই না? আর করবো না ম্যাডাম, চলেন বাড়ি চলেন। ঠিক আছে, যে ভুলটা আজকে করেছিস, নেক্সট টাইম যেন আমি এই ভুল তোকে করতে না দেখি। নে লাগেজ মাথায় নে। বাবা, বাবা, বাবা কোথায় তুমি? বাবা, আরে কে? ভাইয়া। কি রে মা, কেমন আছিস? বাবা, আমি ভালো নেই। বাবা, তুমি খুব ভালো করে জানো যে আমার কাছে সময়ের অনেক মূল্য আছে। অপেক্ষা জিনিসটা আমি একদম পছন্দ করি না। এই সুরুজের বাচ্চা সুরুজ আমাকে কতক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল তুমি জানো? আচ্ছা মা, ঠিক আছে, 2-4 মিনিট না হয় দেরি হয়েছে, তাই বলে তুই এরকম ব্যবহার করবি ওর সাথে? আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। আমি ওয়েট করেছি রাস্তার মধ্যে, এই গরমের মধ্যে। কোথায় তুমি সুরজকে বকাবকি করবে সেটা না করে তুমি বলছো যে আমি না হয় দাঁড়িয়েছিলাম, তাতে কোনো সমস্যা নেই। কি হয়েছে তাতে? না না, মানে মাথা ঠান্ডা কর, হয়তো ও কোনো কাজে ব্যস্ত ছিল যার জন্য 2-4 মিনিট দেরি হয়েছে। আরে তো সুরজকে তো আমি সকাল সকাল পাঠিয়েছি,
এই ছোট ভাই, তুই কোথায় ছিলি? তোকে সকাল সকাল পাঠালাম, কোথায় ছিলি? ভাইজান আমি তো গেছি, কিন্তু আমার না যাইতে একটু দেরি হয়েছে। কি করবো কন, বাড়িতে এতগুলো কাম, সব কাম তো আমার একলাই সামলান লাগে। কাম শেষ করে দৌড়ে গেছি, কিন্তু ম্যাম সাহেব সবসময় শুধু কাজের ওষুধ না, সবসময় কাজের ওষুধ। তোরা বলছিস যে আমার বোন আসতেছে, তুই সকাল সকাল যাবি? আহা কি শুরু করলি তোরা? মেয়েটা আসছে ঠিক আছে, এখন চুপ থাক না। বাবা চুপ কেন থাকবে বলো তো? এই তুমি এই ছেলেটাকে না আশকারা দিতে দিতে একদম মাথায় উঠে ফেলেছো। ও যখন ইচ্ছা মাথায় উঠবে, যখন ইচ্ছা মাথা থেকে নামবে, মানে ওর যা ইচ্ছা হবে ওই বাড়িতে তাই করবে, আমরা কিছুই করতে পারবো না। মোট কথা ও ওই বাড়ির মালিক, আমরা চাকরানি। আচ্ছা ঠিক আছে মা, হয়েছে। ও তোর কাছে মাপ চাইলেই তো হইলো। হ্যাঁ আয় সুরজ, মাপ চা। ম্যাম সাহেব আমার ভুল হয়ে গেছে, এইবারের মতন আমার মাফ করে দেন, আর জীবন এমন ভুল করুন না। বাবা শোনো, এইসব ছোট লোকদের কথা আমি একদম বিশ্বাস করি না। তবে হ্যাঁ, এই বাড়িতে আমি তোমার কথা মতো এসেছি, এই বাড়িতে আমি থাকবো, তবে একটা শর্তে। আমার যখন যা লাগবে A to Z ও যদি পারফেক্ট ভাবে আমাকে বুঝিয়ে না দেয়, সময় মতো আমার কাজ যদি করে না দেয়, তাহলে কিন্তু আমি এই বাড়ি থেকে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তোর সব কিছু কেয়ার করবে ও। এই সুরজ, দাঁড়ায় আছিস কেন? ওইটা নিয়ে ভিতরে যা। এই সাবধান, লাগেজ খুব সাবধানে নামাবি, যা। আচ্ছা যা যা। আর বাবা, কারো যদি দয়া হয় যেন আমাকে খেতে দেয়, খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে, তুই যা যা। বোমা, অথর কি কি লাগে যা একটু খেয়াল কর, যাও। আরে আবার তুই খারাপ আছিস কে? দেখ না বোনটা এসে কি লাগবে না লাগবে, দেখ না, জানা ভিতরে। সোনা, তোমার বোন কত দূর থেকে আসলো, আমার সাথে একটা বারো কথা বললো না। থাপড়ায় একদম কান একবার লাল করে ফেলাম, বুঝছো? বোনটা যে আইছে মাত্র অমনি শুরু হয়ে গেছে না? দেখতেছো যে বোনটা অনেক দূর থেকে আইছে, কষ্ট করে আইছে, তা না যাইয়া তুমি এখানে উল্টো পাল্টা কথা বলতেছো। যা ভিতরে যা। দেখো, আমি তো বলি নাই যে আমি কিছু করব না, কিন্তু এই ঘরের মানুষ তো আমিও, তাই না? সবার সাথে কথা বললো, আমার সাথে একটাও কথা বললো না। ওর কি উচিত ছিল না আমার সাথে একটিবার কথা বলার? আমি তোর ভাবি হই, তাই না? ভাবি না? হ্যাঁ ভাবি তোমার একদম গুলাই খাওয়াই দেবো, বুঝতে পারছো? এই বাড়িতে থাকো, দুটা খাইতেছো, ব্যাস। রান্না বান্না করবা, খাবা, ঘুমাবা, ব্যাস। এর বেশি আর কোনো কিছু হওয়ার দরকার নেই। যাও। দেখো, আমি তো তোমার বউ, তাই না? আজ পর্যন্ত বিয়ে হওয়ার পর থেকে কখনো দেখলাম না যে তুমি আমাকে সম্মান করলা, বা এই বাড়ির কেউ আমাকে সম্মান করলো, একমাত্র বাবা বাদে। তুমি আর তোমার বোন কখনোই আমাকে সম্মান করলা না। আমি তো বউ, আমি কি এই বাড়ির দাসী? আমার সাথে কেন এরকম ব্যবহার করো একটু বলো তো? আমার কি একটু মন চায় না যে আমার সাথে কেউ ভালো ব্যবহার করুক? তোর এই লেকচার বন্ধ করে যা। আমার বোনটা আইছে, কি লাগে না লাগে, যা। আবার খারাপ যা। তোমরা কেন সবসময় আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো? আমি কি করছি আমার একটা বার বলো? আমি কি এই বাড়িতে বউ হয়ে আইছি, এইটাই কি আমার ভুল হয়ে গেছে? আমার একটু বলো তো। তুই কিন্তু অনেক কথা কইতেছস, তুই কিন্তু লিমিট ক্রস করে ফেলাইতেছস। কিন্তু তোরা কইছে যাইতে, যা যা। ঠিক আছে, বুঝতে পারছি। কখনো তোমার থেকেও আমি সম্মান পাইনি, আর তোমার বোনের থেকেও আমি সম্মান পাইনি। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। চাচা হ্যাঁ একটা কথা কই, হ্যাঁ, আপনার গানের গলা কিন্তু সেই সুন্দর। বস, উপরে বস, এই বাবু, উপরে বস। আরে বস না, আমি তো তোকে বললাম। শোন, এক সময় না বিয়ের আগে, আরে রাখ তো শৈল টিপা, বিয়ের আগে আমি খুব গান গেতাম। গান আমার প্রিয়। শোন, এই সুর যদি কারো ভিতরে না থাকে তাহলে তো সে অসুর। আমি একটা কথা শুনছি, আপনার গান গাইতেছিলেন, আমগো চাচি নাকি আপনার গান হই না পাগল হইয়া আপনার কাছে চলে আসছে। এক সময় আমি গান গেতাম, গানকে আমি খুব ভালোবাসি রে। সেটা শুই নাই বোঝা যায় আপনি খুব ভালো গান গাইতেন। আচ্ছা চাচা, একটা কথা কই, হ্যাঁ বল। আপনি এত ভালো মানুষ, মানুষের সুখ দুঃখ সব বুঝেন, মানুষের বিপদ আপদে পাশে থাকেন, তা আপনার ঘরে যে পোলাপান গুলো হয়েছে ওনারা এমন কেন? এই ছোট ম্যাম সাহেব আইতের কালে আমারে জোরে একটা থাপ্পড় মারলো, আর কতগুলো মারি না মারলো। সুরজ, আমি তোকে আমার ছেলের মতো কিন্তু সবসময় জানি। আমি মনে করি তুই আমার একটা সন্তান। শোন, এই অথই, ওকে শহরের লেখাপড়া শিখাচ্ছি, ওকে অ্যাডভোকেট বানাবো, মানে আইনজীবী বানাবো।
বুঝতে পারলি? আর ও ছোটবেলা থেকেই না ও একটু অহংকারী, ওর কথাই তুই কিছু মনে করিস না। তা না হয় বুঝলাম চাচা, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি তেমন কিছু বুঝি না। কিন্তু যে মানুষ সহ্য করতে পারে না, গরিব মানুষ দেখতে পারে না, তারে আইনজীবী বানাইয়া কোন দেশের আইন পরিচালনা করবে? এই মানে আমি না, তুই ঠিকই বলছিস, আমার মেয়েটাও ওরকমই। তবে হ্যাঁ, আমার এটা বিশ্বাস, ও যখন অ্যাডভোকেট হবে না তখন ওর ভিতরে আর এই অহংকারটা থাকবে না। এখন ছোট মানুষ তো, ছোট জ্ঞান, অল্প জ্ঞান। যাক, আপনি যেটা কইছেন আপনার মনের আশা পূর্ণ হোক। আমি আপনার ভালোবাসি, আপনাদের ভালো জানি বিদায় কিন্তু আপনার বাড়িতে আসি, নাহলে কবে চলে যেতাম। ও আচ্ছা সুরজ, ভালো কথা, মেয়েটা আসছে, তুই একটু বাজারে যা, বাজার করে নিয়ে আয়। আর শোন, ওই যে সলিম জাইলা আছে না, ওর কাছে আমি বলছি নদীর যদি বড় বোয়াল, রুই, মানে যাই পায় আমার জন্য যেন রেখে দেয়। তুই ওই সলিমের কাছে যাবি, মাছ আনবি এবং তরি তরকারি যা আছে সব কিছু নিয়ে আসবি। যা আইসা চাচা, তাহলে আমি যাই। যা। আর একটা কাম করি, আপনার গাওয়া গানটাই গাই। আমারও পরানো ছেলেটা খুব সরল। বাহ, আপনার কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে, বুঝছেন? আবার কি হলো? আমার কাছ থেকে কি শিখবি মানে? তুই কি দেখছিস, কি বুঝছিস? এই যে আমি অনেক খারাপ খারাপ দেখতেছি যে আপনি আপনার ছেলে মেয়ের কথা, আপনি কাজের ছেলের সাথে কথা বলতেছেন। হ্যাঁ, ছেলে মেয়ে কোনটা কি করছে না করছে সব কিছু কইতে হয় নাকি? সোহেল, ওইভাবে কেন বলতেছিস? সুরজ তো আমাদের পরিবারের একজন মেম্বার, সেই সূত্রে ও আমার কাছে এসে বলল তোর বোন অথই রাস্তাঘাটে যেখানে পায় ওই সুরজকে থাপ্পড় মারে সবার সামনে। সেই দুঃখটা আর কি আমার কাছে বলল। তো বলবে না? বলবেই তো। খুব পিরিত জমাইতেছে তো, বুঝো নাই? ছোট লোক বেশি পিরিতের আশ্রয় দিও না, বুঝতে পারছো? এই যে আমার নামে যে গিবত গাইতেছে, আমার বোনটা নিয়ে গিবত গাইতেছে, এগুলো কি ভালো দেখা যায়? হ্যাঁ, আবারও ভুল বুঝতেছিস, গীবত না তো, ও শুধু দুঃখ প্রকাশ করলো। আচ্ছা সোহেল, তোরা ভাই বোন যদি এরকম গরিব মানুষদের উপরে এরকম অত্যাচার করিস, অহংকার করিস, হিংসা করিস, তাহলে তো আল্লাহ নারাজ হয়ে যাবে। একটা কথা মনে রাখবি, আল্লাহ কিন্তু রাজাকে ফকির বানাতে একটু সময় লাগে না রে। এই কথাটা কিন্তু মাথায় রাখিস বাবা। ওই তুমি আবার তোমার ওয়াজ মাহফিল শুরু করলা। এই তোমার এই ওয়াজ মাহফিল শুনতে শুনতে আমি খুব ক্লান্ত, বুঝছো? এগুলো আমার শুনতে ইচ্ছা করে না। আমার একটাই কথা, এই আমাকে সম্পর্কে তুমি কাজের ছেলের সাথে কোনো ধরনের কথা বলতে পারবে না, বুঝতে পারছো? ঠিক আছে ঠিক আছে, আমি বলবো না আর কিছু, কিন্তু তোকেও বলি, এখন থেকে মানুষের সাথে একটু ভালো ব্যবহার করার চেষ্টা কর। ঠিক আছে, ভেবে দেখবো। আল্লাহ, আমার ছেলে মেয়েদের তুমি হেদায়েত করো, ওদের একটু জ্ঞান দাও। ওরা মানুষকে এত ঘৃণা করে, এত অহংকার, অহংকার তো পতনের মূল। আমার ছেলে মেয়েদের নিয়ে আমি আর পারতেছি না। উফ, আমারও পরাণে যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরাণে যাহা চায়। তুইও কি বোকা নাকি? আমি থাকবো এখানে? কখনো না। জাস্ট বাবা আমাকে বলেছিল, সেজন্য আমি এসেছি। 4 থেকে 5 দিন থাকবো, তারপর আমি চলে যাব। হ্যাঁ, তুই এসব নিয়ে একদম এই, ভাবিস না, আমার এখানে ভালো লাগছে এই, না। কথা বলে শেষ হলে তুই নিচে নাম। আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখতো। কি হচ্ছে ভাইয়া, বল। আর কি হয় নাই কি? আব্বা কি করছে জানিস? তোর আর আমার নামে মানে যত ধরনের কথাবার্তা আছে ওই কাজের ছেলেরা বলতেছে। কি বলছিস তুই? বাবা বাবা তার মানে আমাদের নামে বদনাম করছে ওই চাকরের বাচ্চার কাছে? আরে হ্যাঁ, বদনাম করতেছে, আমি নিজে কানে শুনছি। কি কি বলেছে আমাকে বলতো? মানে তোর নামে বলতেছে যে তুই নাকি মানুষকে সম্মান দিয়ে কথা বলিস না, তুই নাকি অনেক অহংকারী, তোর ভিতরে জেদ বেশি, রাগ বেশি, আরো কত কিছু। আর আমার বলতেছে আমি নাকি মানুষের সাথে নাকি খারাপ ব্যবহার করি, এই যে এলাকার লোকের সাথে নাকি আমি খারাপ ব্যবহার করি, জমি জায়গা নিয়ে অনেক কিছু করি, মানে নানান কথাবার্তা। বুঝতে পেরেছি, আমার বাবা তার 2 সন্তানের নামে এইভাবে একটা চাকরের বাচ্চার কাছে নালিশ দিচ্ছে, বদনাম করছে আমাদের নামে। তার মানে আমি বুঝে ফেলেছি, ওই চাকরের বাচ্চা আমার বাবাকে বশ করেছে। তা না হলে তো বাবা কোনোদিনও এই কথা আমাকে বলতে পারে না, তোকে বলতে পারে না। বুঝতে পেরেছি, ওই চাকরের বাচ্চার একটা শাস্তি করতে হবে। ওকে এমনি এমনি ছাড়া যাবে না, ও বেশি মাথায় উঠে গেছে, তাই না? ওই ফকিনীর বাচ্চাটাকে কিভাবে মাথা থেকে নিচে মাটিতে ফেলতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এই শুরু এদিকে। যিশুর সাহেব কোন? এই সুরজ, তুই বাবার কাছে কি বলেছিস? আমি তো কিছু কই নাই। আমি তো কিছু বলি নাই।
তুই বাবার কাছে আমাদের নামে বদনাম করিসনি? না, করিসনি তাই তো? বিশ্বাস করেন না স্যার। আমার বাবার মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছিস, আমার বাবাকে বশ করেছিস, এখন বলছিস কিছুই করিসনি। ছোট লোকের চাকরের বাচ্চা, আমার বাবাকে এই দে ভালো করে দে, ছোট লোকের বাচ্চা, ভালো করে দে পিটা। আমার বাবাকে বশ করেছিস তাই না? হ্যাঁ, এই শাস্তি কে দিয়েছে? বল। বিশ্বাস করেন, আমি বড় সাহেবের কিছু কই নাই। ওঠ, ওঠ বলছি। বড় সাহেবকে তুই যদি কোনো কিছু নাই বলে থাকিস, তাহলে আমার বাবা কেন আমার নামে এইসব কথা বলতে যাবে? বল আমাকে। বড় সাহেব কইছে, বড় সাহেব কি কইছে জানেন? বড় সাহেবের আপনার নিয়ে অনেক স্বপ্ন, তার অনেক স্বপ্ন আপনারে ম্যাজিস্ট্রেট বানাইবো, বড় উকিল বানাইবো, কি জানি কই জজ, আপনার জজ বানাইবো। এই নিয়ে উনি গর্ব করতেছিল আর বলতেছিল আমার মেয়েটা যদি একটু বুঝতো, একটু বুঝ জ্ঞান হইতো, আমার স্বপ্নটা পূরণ হইতো। এছাড়া তো বড় সাহেব কিছু কয় নাই। বুঝতে পেরেছি, সব কিছু লুকিয়ে যাচ্ছিস। আমি বুঝেছি তুই বাবাকে বশ করেছিস। বাবা তোকে এমন ভাবে ভালোবাসে যে এই ভালোবাসাটা আমাদের বাসা উচিত। আমাদের প্রতি থেকে না বাবার একদম ভালোবাসা সব তোর দিকে চলে গেছে। আমি বুঝলাম না ভাই এইসবের মানে কি। বুঝতে পারছিস না? এই যে সারাক্ষণ একেবারে কাছাকাছি থেকে এমন ভাবে কান পড়াটা দেয়, আমরা এখন বিষাক্ত হয়ে গেছি, বিষাক্ত। মানে ওর জন্য আমাদেরকে দেখতে পারতেছ না, বুঝতেছিস না? কালপিটটা হচ্ছে। শুনে রাখ একটা কথা, তুই যতই চালাকি করিস না কেন, দিন শেষে কিন্তু বাবার সন্তান আমরা, এই বাড়ির মালিক আমরা, এই বাড়িতে আমরাই থাকবো। তুই আজ আছিস কাল নাও থাকতে পারিস। অতএব যেটাই করিস না কেন একটু ভেবে চিন্তে করিস, ঠিক আছে? হ্যাঁ ম্যাম সাহেব, আমি সবই জানি, সবই বুঝি। তবে হ্যাঁ, আপনারা যে কথাগুলি কইতেছেন একটাও সত্যি না। আমি বড় সাহেবকে কখনোই আপনার সম্বন্ধে উল্টাপাল্টা কিছু বলি না। এই চুপ থাক, একদম লেকচা দিস না। হ্যাঁ, চাকর চাকর মতো থাকবি, মালিক হওয়ার চেষ্টা করবি না। যা তোর কাছে যা, যা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, তুই যেন ফোনে কার সাথে কথা বলছিস বল, আমি একটু যাই ভিতরের দিকে যাই। হ্যালো। না না না, তেমন কিছু হয়নি, বল। কিরে বাজান, তুই এসে তাড়াতাড়ি আয়া পড়লি কে? হ্যাঁ মা, আয়া পড়ছি। কিরে বাবা, তোর মন খারাপ কে? আবার ওরা তোর গায়ে হাত তুলছে নাকি? হাত তোলা কি বাকি আছে মা? আজকে তো আরো মহা গ্যাঞ্জাম হয়ে গেছে। আজকে 2বার মার খাইছি আমি। কি কইতেছিস এইগুলা তুই? তোর গায়ে 2বার করে কে হাত তুললো? কে আর তুলবো? ওই চাচার শহরের মাইয়া গ্রামে আইছে, ওরে আনতে গেছিলাম, একটু দেরি হয়েছে দেখা ওখানে থাবড় মারছে, আর বাড়িতে না তো ইচ্ছা মতো জোতা পেটা করছে। হাই রে খারাপ মায়াডা। বাবা রে, অহন তো এই মেয়ে শহর থেকে আয়া পড়ছে, অহন তো তোর দিনটা 24 ঘন্টায় মার খাইতে হইব। কি করার, ও তো এরকমই আগে থেকেই, আমার তো কিছু করার নাই। মাগো, আমার অনেক ক্ষুধা লাগছে, ওরা খাওয়ান দিবা? বাজান অবশ্যই খাওন দেবো। তুই এক কাজ কর বাজান, তুই গোসলটা কইরা আয়, আমি তোর খাওন দেরি করি। শুন বাজান, এত মন খারাপ করতে নাই, আল্লাহর উপর ছেড়ে দি, বুঝছস? যা হওয়ার হইছে, এগুলো না ভাইবা লাভ নাই। এখন তুই গোসল করতে যা, আমি তোর খাওন রেডি করি। আচ্ছা মা, যা তুমি এক কাম করো, বল। আমি গোসলখানায় যাই, তুমি লুঙ্গিটা দাও। আচ্ছা দিব না, যা তুই যা, আমি লুঙ্গি লুঙ্গি নিয়ে আইতাছি, যা। এই যে ভাবি, তোমাকেই খুঁজছিলাম, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ বলো। সারাক্ষণ শুধু কাজ কাজ করো, আমার দিকে তো একটু খেয়াল রাখতে হয়। এক কাজ করো, আমার রুমে যাও, রুমে গিয়ে দেখো আমার রুমটা একদম নোংরা হয়ে আছে। আর তাছাড়া আমার 3-4টা ড্রেস আছে, সেই ড্রেসগুলো কেচে তারপর সুন্দর করে রোদে শুকিয়ে ইস্ত্রি করে রাখবে। আমি এখন কিছু করতে পারবো না, আমি রান্না করতেছি। কি রান্না করছি মানে? ও বুঝতে পেরেছি, অজুহাত দিচ্ছ তাই না? তুমি তো পারোই শুধু এই একটা কাজ করতে, তোমাকে কোনো কিছু বললেই, একটা কাজ দিলেই শুধু তুমি অজুহাত দেখিয়ে দাও। তোমার সমস্যা কি বলো তো? এত কিসের অজুহাত তুমি? আমি না একটা জিনিস বুঝি না, এই তোমাকে এরকম একটা গরিব ছোট লোকের মেয়েটাকে কি দেখে যে আমার ভাইয়া বিয়ে করলো সেটা জাস্ট বুঝতে পারি না।
দেখো অথই, সবসময় তুমি আমাকে এইভাবে যা ইচ্ছা তাই বলে অপমান করতে পারো না। তোমার যদি মনে হয় যে আমি কোনো কাজ করি না, তাহলে আমি তোমার ঘরে গিয়ে কাজ করতেছি, তুমি আমার রান্নাটা করে দাও, তাহলেই তো হয়। মানেটা কি? তুমি কি বললে? আমি এই বাড়ির মেয়ে, হ্যাঁ, আমি কিনা তোমার রান্নার কাজ করব? খুব হাস্যকর বিষয়। আমি না একটা জিনিস বুঝি না, দিন দিন তোমার এই সাহসগুলো কিভাবে বেড়ে যাচ্ছে বলো তো? কে তোমাকে এই সাহসগুলো দিচ্ছে? প্রথমত আমাকে কেউ সাহস দিচ্ছে না, আমি প্রথম থেকে এরকম। আর আমি যদি রান্না বান্না না করি তাহলে তোমাদেরকে খাওয়াবে কে? তোমাদের জন্যই তো আমি রান্না বান্না করতেছি, তাই না? হ্যাঁ, আমাদের জন্যই তো রান্না বান্না করবে, আমাদের জন্য রান্না বান্না করবে, আমাদের ঘরের কাজ করবে, জামা কাপড় কাচবে, প্রয়োজন পড়লে এই বাড়িতে তুমি দাসী হয়ে থাকবে, বুঝতে পেরেছো? এই বাড়িতে মনে করো তুমি একটা দাসী, যার কারণে তো আমরা এক্সট্রা কোনো কাজের বউ এই বাড়িতে আর রাখি না। অথই, ঠিকভাবে কথা বলবা, তুমি ভুলে যাও না আমি তোমার ভাইয়ের বউ। ভাইয়ের বউ? ভাইয়ের বউ তো আমি জীবনেও মানি না। আর আমার ভাইয়ার কথা যদি বলি, আমার ভাইয়া তো জাস্ট বাধ্য হয়ে তোমার মতো একটা মেয়ের সাথে সংসার করছে, না হলে কবে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিত। আমার এখন কি ইচ্ছা করতেছে তুমি জানো? ইচ্ছা করতেছে তোমাকে চড়ায় তোমার দাঁত ফালাই দিই, শুধুমাত্র তুমি আমার ননদ দেখে তোমাকে আমি কিছু বলতেছি না। কি? তোমার এত বড় সাহস? দিন দিন তোমার সাহস অনেক বেড়ে যাচ্ছে, তাই না? তুমি আমার গায়ে হাত তুলবে? জাস্ট এক মিনিট। ভাইয়া, ভাইয়া, আয় ভাইয়া, কোথায় তুই? কি হয়েছে? কি হয়েছে না? তোর বউয়ের এত বড় সাহস, এই ছোট লোকের বাচ্চা আমার গায়ে হাত তুলতে চায়। তোর গায়ে হাত তুলতে চায়? হাত তুলতে চাস? হ্যাঁ, তুলতে চাই। কি হয়েছে তাতে? কি হয়েছে না? হ্যাঁ, মুখে মুখে কথা বা হাত তুলিস তুই? তোর সাহস, তুই আমার বোনের গায়ে হাত তুলতে চাস? হ্যাঁ, হ্যাঁ, হাত তুলতে চাইছি। কি হয়েছে? আমি ওর ভাবি, আমি ওর বড়। ও যদি আমার সাথে বেয়াদবি করে, আমার কি একটু অধিকার নেই ওকে শাসন করার? তাই আমি ওর সাথে এরকম করছি। আর তুমি তো স্বামী নামের একটা কলঙ্ক। আমি তো কখনোই দেখলাম না যে তুমি আমার পক্ষ হয়ে কখনো কারোর সামনে গিয়ে কথা বললা, কখনো দেখি না এই ধরনের কাজ করতে তোমাকে। ভাইয়া, ছি 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 ছি, তোর সামনে তোর বউ এরকম লাউড করে কথা বলছে আর তুই তার কোনো প্রতিউত্তর করবি না? তোর বউয়ের দিনকে দিন সাহস অনেক বেশি বেড়ে যাচ্ছে। সে আমার গায়ে হাত তুলবে, সে তোর মুখের উপরে কথা বলবে, দুদিন পর তো বাবার মুখের উপরে কথা বলবে। আমার তো মনে হচ্ছে এই বাড়িতে আমাদের আর কোনো স্থান হবে না 2 দিন পরে। তোর বউ এই বাড়িতে রাজত্ব করবে, বুঝতে পেরেছিস এবার? আর তাছাড়া আমি তো তোর বউকে বেশি কিছু বলিনি। আমি জাস্ট তোর বউকে বলেছি আমার ঘরটা একটু গুছিয়ে দিতে, আমার 2-3টা ড্রেস আছে সেই ড্রেসগুলো ধুয়ে দিতে, ব্যাস এইটুকুই বলেছি। এতটুকু কথা বলার পরে তোর বউ আমাকে মারতে এসেছে। আমি তো ওকে বলি নাই যে আমি ওর কাজ করব না, আমি তো রান্না করতেছিলাম। এই চুপ, একদম চুপ। তুই যদি আজকে ওর কাজটা করে দিতিস তাহলে তুই এত কথা হইতো না। হ্যাঁ, এত কথা হইতো? দেখ ভাইয়া, আমি এত কথা বাড়াতে চাই না। তোর বউকে বল ভালোই ভালো যেন আমার জামা কাপড়গুলো কেচে দেয়। কি বললো? আমার বোনের জামা কাপড়গুলো কেচে দিবি, যা যা। হ্যাঁ, শুনতে পেয়েছি আমি। তোমাদের কথাগুলো শুনে মনে হয় আমি এই বাড়ির বউ না, আমি এই বাড়ির দাসী। এ ভাই, আমি আপনার কাছে যাইতেছিলাম। আমি ওই যে শামিম আছে না, শামিম, ওই যে কাজ করতে লেছিল জমির দিকে, খেলা দিলাম। হ্যাঁ শামিম, হ্যাঁ। কিছে? ও আইসা আজকে কাজ শুরু দিচ্ছে। কি কস? শামিমের এত বড় সাহস, সে আজকে হইছে? আজকেও আইসা কাজ করতে। চল তো, চল চলেন। আজকে তো। মা, তুমি হঠাৎ করে এই বাড়িতে এলা কেন? কেন বাবা, কি হয়েছে? সকালবেলা খিচুড়ি রান্না করলাম, তুই না খেয়ে আইহা বললি, মনটা ভালো লাগতেছিল না, তাই আইসি। মা, আমি দেখলাম তুমি রান্তে রান্তে দেরি হয়ে যাবো, তাড়াতাড়ি চলে আইসি। আর এত বড় বাড়িতে কাম করি আমি কি না খেয়ে থাকবো? খাইলিছি তো। তুই খাইছিস বাবা? হ মা, খাইছি। আচ্ছা ঠিক আছে। এইবার লোকজন রে কাউরে দেখতাছি না। তোমার কাউরে দেখতে হবো না, তুমি যেমন আইসো আমার জিজ্ঞাসো, এখন শান্তি হয়েছো তো, এখন যাও গা। না বাবা, আইসি যখন তখন বাইশা বেলা একটু দেখা দিতে যায়। তোমার কথা ঠিক আছে, কিন্তু এবারের পোলার মাইয়া যে অবস্থা, তোমার দেখতেই পারে না। তোমার যদি দেহে কখন কোনটা কয়া ফেলায়, তোমার অপমান করবো মা, তুমি যাও গা। শুন বাপ,
কিছু হইব না, আমি তো ওর কোনো ক্ষতিও করি নাই। আমি তো 22 বেলা দেখা করে যাই। মাগো ওরা তো মানুষ না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি দেখা করতে চাইতেছো আহো, ভিতরে আহো, দেখা করে চলে যাও। আচ্ছা, চল। এই দাঁড়া, কি ব্যাপার? তুই ওনাকে কোথায় নিয়ে যাচ্ছিস? মা, এই আমার ছেলে আইসি তোমাদের বাড়িতে, একটু তোমার আব্বার সাথে দেখা করে যাই। আচ্ছা, এই কথা। কিন্তু আমার তো সেটা মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে মা আর ছেলে মিলে একটা প্ল্যানিং করেছিস, কিভাবে আমার ঘর পর্যন্ত পৌঁছাবি, আর তারপর আমাদের ঘরে যাবতীয় যা দামি জিনিস আছে সবকিছু লুটপাট করার চিন্তা করছিস, তাই তো? ম্যাম সাহেব, এইটা আপনি কি কইতাছেন? আমার মার আপনি অপমান করতে পারেন না। অপমান? হাই, তোদের আবার কোনো মান অপমান আছে নাকি? অপমান করলে কি অপমান তোদের গায়ে লাগে? আমি না একটা জিনিস বুঝলাম না, তুই আমাদের বাড়ির চাকর, আমাদের বাড়িতে কাজ করছিস, হুটহাট করে তোর মা আমাদের বাড়িতে চলে আসবে, হুটহাট করে তোর মা আমাদের বাড়ির ড্রয়িং রুমে ঢুকে যাবে, এটা কোথায় লেখা আছে? এই পারমিশন কি তোদের দেওয়া আছে নাকি? ম্যাম সাহেব, আপনি আমার মার এমন করে করেন না, আমার মা কষ্ট পাইব। মা তুমি কষ্ট পাইও না। না বাবা, ও বাচ্চা মানুষ, ও কি কইছে এগুলো আমার মনেও নাই। তা মা, তোমার আব্বার একটু ডাকো, এই একটু দেখা করে চলে যাবো। এই শোন মহিলা, আমার বাবা না তোদের মতো এত সস্তা না। আমার বাবা তোদের মতো সস্তা মানুষদের সাথে কথা বলে সময় নষ্ট করতে চায় না। এই সুরজ, তোকে বলছি, ভালোই ভালোই তোর মাকে এই বাড়ি থেকে বিদায় কর, তা না হলে কিন্তু আমার পায়ের জুতা খুলে তোর মাকে আমি জুতা পিটা করবো। মা, মা তুমি কি বললা? তুমি আমার পেটের সন্তান থেকেও ছোট। তুমি কি তোমার মায়ের এই কথা বলতে পারতা? মাগো, এত অহংকার ভালো না, ওই যে আল্লাহ সইব না। আমি বলি কি, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি আমার পোলাডারে দেখতে আইছিলাম, সকালবেলা না খাই আইয়া বসে, তাই আইছি তোমাকে বাড়িতে, ভাবলাম তোমার আব্বার সাথে একটু দেখা করে যাও। ঠিক আছে, তুমি যখন চাইতেছো না দেখা করতে, আমি চইলা যাবো। তা মা, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর ওয়াস্তে যারে যা না বলার তারে তা বইলো না, আল্লাহ সইব না। মা, বেশি কথা বলে, যা যা এখান থেকে, যা বলছিস, না হলে কিন্তু সত্যি সত্যি এবার জুতা খুলে আমি তোকে পিটাবো। বের হ। আমি যাইতেছি, আমি যাইতেছি না। আমি সাহেব দাঁড়ান। আপনি কোথাও যাবেন না। অথই, আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি, মানুষকে এভাবে ছোট করা? হ্যাঁ, কি অপরাধ তাদের? সুরুজ মিয়ার মা এসেছে আমাদের বাড়িতে। হ্যাঁ, আমি মানি ওরা গরিব মানুষ, কিন্তু তাই বলে কি তুমি গরিব মানুষের সাথে এভাবে ব্যবহার করবে? আর ভুলে যেও না যে সুরুজ মিয়া আমাদের বাড়িতে কাজ করে, সে আমাদের ফ্যামিলির একজন মেম্বার। তুমি তাদের সাথে এরকম ব্যবহার তুমি করতে পারো না। তুমি এখনই সুরুজের মার কাছে মাপ চাও। What nonsense! কি বললে তুমি বাবা? আমি এই মহিলাটার কাছে মাফ চাইবো? আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ কাম নেই, সামান্য 2 টাকার একটা মহিলা, আমাদের বাড়ির চাকর, তার মা, ওনার কাছে আমার মাফ চাইতে হবে? ওনাকে আমি ভালোভাবে এতক্ষণ কথা বলেছিলাম, কিন্তু উনি আমার কোনো কথা শোনেনি। আমি ওনাকে সম্মান করেই কথা বলেছিলাম, যেহেতু সে আমার কথাই শোনেনি, সেজন্য ওনার সাথে একটু খারাপ ব্যবহার করতে আমি বাধ্য হয়েছি। এতে তো আমার কোনো দোষ আমি মনে করছি না। অথই, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এ দেশের প্রধানমন্ত্রীর মেয়ে। এত অহংকার কিন্তু ভালো নয়। অহংকার হচ্ছে পতনের মূল। মা, আমি তোমাকে এই শিক্ষা দেইনি। হ্যাঁ, হতে পারে ওরা গরিব, কিন্তু তুমি যেভাবে কথা বললে 2 টাকার মহিলা, না, ওরা কিন্তু মানুষ, সুরুজের মা। ও সুরুজ আমাদের বাড়ির চাকর, সামান্য একটা চাকর, 2 টাকার মাইনে নেয় আমাদের বাড়ি থেকে। ওর মায়ের সাথে আমার ভালো আচরণ করতে হবে, ওর সাথে আমার ভালো ব্যবহার করতে হবে, এটা কোথায় লেখা আছে বাবা? অবশ্যই ভালো ব্যবহার করতে হবে, কারণ তারা দিন শেষে মানুষ। তারা কিন্তু গরু ছাগল নয়, জানোয়ার নয়, পশু নয়, ওরা মানুষ, আমাদের মতো রক্ত মাংসে মানুষ। হ্যাঁ, ওরা গরিব মানুষ। তার ছেলে আমাদের বাড়িতে কাজ করে, তাই বলে এই নয় যে তুমি সুরুজের মাকে অপমান করবে। সেও কিন্তু একজন মা, তোমার মায়ের মতো। চুপ করো বাবা, মায়ের মতো মানে কি? এই সামান্য মহিলার সাথে তুমি আমার মায়ের তুলনা করছো? বাবা, তুমিও না এদের সাথে থাকতে থাকতে পাগল হয়ে গেছো। আমি তো এতদিন ভেবেছিলাম যে আমার বাবা এই সমস্ত মহিলাদের সাথে কথা বলতে গেলেও 10 বার করে ভাবে। অত কথা শুনতে চাই না। অথই, আমি চাই যে তুমি সুরুজের মার কাছে মাপ চাও। সরি বাবা, তুমি একবার কেন, তুমি 1000 বারও যদি বলো, আমি এই মহিলার কাছে সরি চাইবো না, মানে না। অথই, অথই,
ভাবি সাহেবা, ছোটবেলা থেকে আমার মেয়েকে অতি আদরে মানুষ করছি তো, তাই আর কি একটু এরকম হয়ে গেছে। আমার মেয়ের হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনি কিছু মনে করবেন না। না ভাই সাহেব, আমি কিছু মনে করি না। তবে বাচ্চা মানুষ ভুল করে ফেলাইছে, আপনি করে একটু শিক্ষা দিয়ে, আমি এগুলা কিছু মনে করি না, কিন্তু শিক্ষায় আবার কোন বিপদে পড়বো থাকতে অনেক সমস্যা হয়ে যেতে পারে। হ্যাঁ ভাবি সাহেবা, আপনি ঠিকই বলেছেন, আমি অবশ্যই ওই দিকে খেয়াল করবো। আসুন না। আজকে আর যাবো না, দেখা তো হয়েই গেল। আমি এখন আসি বাবা, আমি যাই, তুই মন দিয়ে কাজ করিস। সাবধানে যেও মা। আচ্ছা, তুই চিন্তা করিস না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যেও মা। হ্যাঁ সুরুজ, চাচা, চল একটা সালিশে যাই। আচ্ছা চলেন। চল। মার মার, আরে মার টাকা মার, মার ওরে। এই থাক, এই ওঠ ওঠ। কিরে হাউস মিটছে তোর? এখন হাউস মেটে না না? আজকার পর থেকে যদি এই জমিতে তোরে আমি দেখি, আমি নিজে তোর হাউস মেটাবো। যা যা। এই আচ্ছা তাই এদিকে খেলার আর কয়টা দিতাম। দাঁড়া। এই জমি বুঝছস, হ্যাঁ। আজকা থেকে তুই চাষাবাদ করবি, এনে পেঁয়াজ লাগাবি। আচ্ছা, আমি এখনই কাজ শুরু করে দিতাম। আর এখন কাজ শুরু কর দে, 2-3 কামলা নিয়ে এসে কাজ শুরু কর দে, ঠিক আছে? আমি তাহলে গেলাম সামনের দিকে। চাচা একটু। চাচা কি চিন্তা করতেছেন? আপনার মনটা কি খারাপ? আপনি কি ভাবতেছেন? সুরুজ, আমার মন খারাপ না, তবে আবার মন খারাপও। এই যে দেখ, আজকাল সাল্লিশ করি, কিন্তু প্রায় সাল্লিশেই আমি দেখি সন্তানরা বাবা মারে দেখে না। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানরা তখন বাবা মারে দূর করে দেয়। কিন্তু সেই বাপ মাই কিন্তু সন্তানদের কোলে পিঠে করে মানুষ করে, মাথার গাম পায়ে ফালাইয়া যেই সন্তানদের মানুষ করে, আর সেই সন্তানরা বাবা মার শেষ বয়সে কোনো খেয়াল করে না। এইসব দেখতে খুব খারাপ লাগে রে সুরুজ, কিন্তু কিছু করার নাই। করার অনেক কিছু আছে চাচা। আপনি যে জিনিসটা বুঝতেছেন, এটা তো কেউ বুঝতেছে না। আমরা পোড়াপানে যে বুঝি যে বাবা মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস। বাবা মায়ের সেবা করলে, বাবা মায়ের খেদমত করলে আল্লাহ খুশি হয়। তাইলে বাবা মার উপরে অবিচারটা আমরা করি না। আমি জানি আপনি কার কথা কইতেছেন, ওই হালিম ভাইয়ের কথা কইতেছেন তো। হালিম ভাই লোকটা কিন্তু ওরকম ছিল না। উনি যেদিন থেকে বিয়ে করলো, ওই বউটা ঘরে আইলো, তখন থেকে হালিম ভাই জানি কেমন হয়ে গেল। বউর কথা হন, বউটাও বাপ মারে দেখতে পারে না। এই শ্বশুর শাশুড়ি, এই শ্বশুর শাশুড়ির কারণেই তো তুমি স্বামীর মুখ দেখছো। এই স্বামীটা তোমার আপন হয়ে গেল আর শ্বশুর শাশুড়ি পর করে দিলা। এটা একদম ঠিক না, সত্যি কইছেন। সুরুজ, তুই তো কইলি বউর কথা শুনে। হ্যাঁ, তা হালিমের কি জ্ঞান বুদ্ধি নাই? হ্যাঁ, সব সময় যে বউর কথা শুনতে হইব এমন কোনো কথা আছে? ঠিক আছে, বউরে ভালোবাসবো, বউর কথা শুনবো, কিন্তু এমন কোনো কথা শুনবো না যে তার বাপ মার উপরে সেটা চাপ হইব। শোনেন চাচা, আমি তো ছোট মানুষ, আমি এত কিছু বুঝি না। তো এটুক বুঝি হালিম ভাই যেটা করতেছে মোটেও ঠিক করতেছে না। একটা কাম করেন না চাচা, আপনি একদিন হালিম ভাই ডাইকা একটু বুঝায় এখন। ঠিক আছে, বিচার যখন কইরা আইছি, কয়েকদিন আমি অপেক্ষা করি। তারপর যদি না বুঝে না শুনে, তারপর না হয় আরেকদিন ডাক দিয়ে আমি সব কথা শোনাই দেব মনে। হ চাচা, এটাই ভালো হইব। ঠিক আছে সুরুজ, চল চল। কি ব্যাপার সোহেল, তোর এই অবস্থা কেন? তুই এরকম একেবারে ঘেমে টেমে জামা ভিজে গেছে, কই থেকে আসলি? আরে আব্বা, আপনার পোলা কি একটা কাম নিয়ে থাকে? হ্যাঁ, এই এলাকার সমস্ত কাজ মনে হয় আমার। আমি একলা যেভাবে দৌড়ই, দৌড়তে দৌড়তে ঘামে গেছি, বুঝেন না? তা
কি মহাভারত অশুদ্ধ করে আসলেন? ওই যে শামীম আছে না উত্তর পাড়ায়, ওই শামীমকে যে ওই যে লেকপাড়ের যে ওই যে জায়গাটা আছে ওখানে থেকে যে কুপাইতেছে কি মরিচ নাকি পেঁয়াজ চাষ করব। আমি বললাম যে বললে তো আর তুমি চাষ করতে পারবে না, একটা নিয়ম আছে না, এলাকায় থাকতে গেলে একটা নিয়ম শৃঙ্খলা চলতে হয়। আমি ওই ব্যাপারে একটু কইলাম আর কি। এই যে যা ভাবছি মনে মনে তাই, খায় দেয়ার তোর কোনো কাজ নাই। ওদের জমিতে ওরা কি চাষ করবে কি ফলাবে সেটা ওদের ব্যাপার, তুই ওই জায়গায় যায় নাপতেনি কেন বললি? আব্বা আপনি বুঝতেছেন না কেন? ওই যে লেকপাড়ের যে জমিটা, আমাকে যে জমিটা আছে পাশেই ওগো জমি, সিস্টেমে বাড়ানো লাগবে না? আপনি বুঝেন না কেন? সারা জীবন কি এরকম থাকবো নাকি? হ্যাঁ ভাইজান, এটা কেমন কথা কইলেন? জমি আবার বাড়ে নাকি? জমি তো রাবার না। তুই যেটা বুঝিস না সেটা নিয়ে কথা কইবি না। হ্যাঁ তুই কি চাকর আর আমরা কি মালিক? হ্যাঁ চাকর তুই সারা জীবন চাকরই থাকবি, মালিক হইতে পারবি না, কারণ তোর তো বুদ্ধি নাই। বুদ্ধি আছে আমাকে, এই যেমন 2 বিঘা থেকে 4 বিঘা কেমনে করা যায়, 4 বিঘা থেকে 8 বিঘা কেমনে করা যায়, সেই চিন্তা আমাকে ঘুরপাক। হ্যাঁ হ্যাঁ, ও কিভাবে বুঝবে? হ্যাঁ সুরজ কিভাবে বুঝবে? যত বুঝার তুই বুঝোস। সোহেল, তো গো 2 ভাই বোন রে এত বুঝান বুঝাই, তোরা কি মানুষ হবি না? হ্যাঁ আল্লাহর রহমতে কি আল্লাহ আমারে সয় সম্পত্তি কম দিছে? পরের জমির উপরে তোর এত চোখ যায় কেন? আল্লাহ তাআলা কিন্তু আমাদের সয় সম্পত্তি কম দেয় নাই, জমি জমা তো আমাদের অনেক আছে, আমরা অন্যের জমির উপরে কেন চোখ দিব? আব্বা আমি বুঝছি আপনি ওয়াজ শুরু করবেন, কিন্তু এই ওয়াজ শোনার মতো সময় আমার আর নাই, বুঝতে পারছেন? ক্ষুধা লাগছে, প্রচন্ড ঘামতাছি, আমার একটু রেস্ট দরকার, খাওয়ান দরকার, আমি যাই। চাচা, ছোট মিয়া কিন্তু কামটা ঠিক করে নাই। ওই লোকটা খুব গরিব মানুষ, আমি লোকটাকে চিনি। কি করব? করবোটা কি? ওগো 2 ভাই বোনরে বুঝাইতে বুঝাইতে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। এত বুঝান বুঝাই যে পরের সম্পত্তির উপরে লোভ করার দরকার নাই। হ্যাঁ না, ও শুনবে না। চল বাড়ির দিক যাই। সুরজ, এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া আমারে। আচ্ছা ঠিক আছে। অনেক গরম পড়ছে আজকে। আল্লাহ। আব্বা, আপনি এত রোদের মধ্যে কোথায় গেছিলেন? আপনার সেই কখন থেকে আমি খুঁজতেছিলাম। বোমা, বাইরে একটু কাজ ছিল তো, তাই কাজটা সেরে আসলাম। ও আচ্ছা। বোমা, তোমাকে চিন্তিত মনে হইতেছে। না আব্বা, তেমন কিছু না, কিন্তু অথই আছে না, ও সব সময় আমাকে অনেক কিছু বলে, অনেক রকমের কথাবার্তা বলে যেগুলো আমার ভালো লাগে না। ও আমাকে বলে আমি নাকি এই বাড়ির যোগ্য না, আমাকে নাকি মানায় না, এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা আমি রাখি না, এই ধরনের কথাবার্তা বলে। কি করবো আব্বা বলেন? বৌমা, আমার মেয়েটা না, ওর জ্ঞান বুদ্ধি কম। তুমি একটা কাজ করবা, অথই যা বলে এক কান দিয়ে শুনবা, আরেক কান দিয়ে বের করে দেবা, ওর কথা তুমি কানেই নিবা না। আর হ্যাঁ বৌমা, তোমার স্বামী মানে আমার গুণধর সন্তান সোহেলকে একটু বুঝাও, ও মানুষের ক্ষতি করে কেন, ও যেন মানুষের ক্ষতি না করে, ওর একটু বুঝাবা। আব্বা আমি তো ওরে অনেক বুঝাই, ও তো আমার কথাই শুনে না। আমি যদি ওরে জ্ঞান দিতে চাই, উল্টা ও আমারে মারধর করে। আব্বা এগুলো সহ্য করা যায়? আপনিই কোন। আমার হচ্ছে দুর্ভাগ্য, আমার যত জ্বালা, এই 2টা ছেলে মেরে নিয়ে আমি খুব বিপদে আছি। এত করে বুঝাই যে বাবারা কখনো মানুষের ক্ষতি করিস না, মানুষের উপকার না করতে পারলে ক্ষতি করবি না। না, কার কথা কে শোনে? আমার ছেলেটা হয়েছে একরকম, আবার মেয়েটাও কিন্তু আরেক রকম। আমার মেয়েটা শুধু অহংকার অহংকার আর অহংকার। যাই হোক বৌমা, আমি সবই বুঝি, আমি সবই জানি, তারপরও আমি তোমাকে অনুরোধ করব, তুমি আরেকটু সহ্য কর। আব্বা আমি একটা কথা বলি, যেহেতু আপনার ছেলে চাচ্ছে না, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাই, আমার আর থাকার দরকার নাই। যেদিন আপনার ছেলে মনে করবে আমি এই বাড়ির যোগ্য বউ, সেই দিনে আমি আসবো আব্বা। আমি আর থাকতে পারবো না, আমি চলে যাই আব্বা। বৌমা, তুমি যদি চলে যাও তাহলে তো সমাধান হলো না, সমস্যার সমাধান হয় না তো। তুমি থাকো, তুমি ধৈর্য ধরো, তোমার সংসার, তোমার এই সংসার তুমি তো ধরে রাখবা। তা তো ঠিক আছে আব্বা, আমার কথা তো কেউ শুনে না। আমি আপনার ছেলের কত বোঝানোর চেষ্টা করতেছি, আপনার ছেলে সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে, একটু কথা বলতে গেলে আমার মারধর করে, গালমন্দ করে, এগুলো কি সহ্য করা যায় আব্বা? আপনিই বলেন। হ্যাঁ আমি বুঝি বৌমা, তারপরও একটা কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার। তুমি তো ঘরের লক্ষ্মী বউ, তুমি চেষ্টা করলে অবশ্যই আমার ওই অমানুষটা মানুষ হবে। একটু ধৈর্য ধরো বৌমা।
আচ্ছা বৌমা, সোহেল কি বাড়িতে আসছে? হ্যাঁ আব্বা, আসছে তো। আচ্ছা, তুমি এক কাজ করো, সোহেলকে ভালো করে বোঝাও। এই যে একটু আগে আরেকজনের জমির উপরে যায় সে বাধা দিছে, সে বলতেছে ওই জমি নাকি ওর। তো তুমি এই বিষয়ে তুমি ওকে বলো যে ফার্দার যেন আর কারো কোনো ক্ষতি করার চেষ্টা না করে ও। আচ্ছা আব্বা, ঠিক আছে। আপনি যেহেতু বাইরে থেকে আসছেন, আপনি ঘরে গিয়ে ফ্রেশ হন, আমি আপনার খাবারের ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যাও। আচ্ছা। এমন একটা লক্ষ্মী বউ, তারপরও সোহেল মানুষ হলো না, বুঝতে পারলো না ওর বউ। দুঃখ শুধু ওই জায়গায়। এখন হয়েছে বৃষ্টি বাদলার দিন, হ্যাঁ এই খড়িগুলো যদি উঠিয়ে না রাখি রান্না করুম কেমনে? হ্যাঁ বাইরের থেকে খড়ি আই নাকি সাথে সাথে রান্না করাম যায়, এগুলো শুকাইতে হয়, এগুলো গুছাইতে হয়। মা, খিরে বাবা, তুই কোন সময় আইছস? আসছি মা। কান্দোস কেন? মা গো, আমি আর ওই বাড়িতে কাম করুম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাম করবি না, কিন্তু তুই কান্দতেছস কেন? কান্দু না তো কি করুম? ওরা কি মানুষে মানুষ মনে করে? ওই বাড়ি একটা পোলা একটা মাইয়া আছে, কোথায় কোথায় আমার গায়ে হাত তোলে, তখন খুশি তখন উস্তা মারে লাথি মারে, আমি আর সহ্য করতে পারতেছি না। বাজান, আমি তো সব জানি। আমি অগবাইতে গেলাম পরে মেয়েটা কি করলো, কেমন বাপ আর কেমন তার মেয়া পোলা, হায় 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 কি অহংকার। বাজান রে, অহংকার বেশি দিন থাকে না। এই অহংকারের কারণে অগ জীবনে যে কি হইব ওরা নিজেরাও বুঝতে পারতেছে না। মা, মা গো, আমার যে সহ্য হইতেছে না মা। আমিও তো একটা মানুষ, আমারও তো শরীর। ওরা এমন করে আঘাত করে আমার কষ্ট। ওই যে আল্লাহর কাছে বিচার দিয়ে দে, আমরা তো গরিব, আমাকে দিকে ওরা তাকাইবো না, আমার ওই আল্লাহ ভরসাই, আল্লাহই তাকাইবো, আল্লাহর কাছে কয়ে রাখ। কান্দিস না বাবা, কান্দিস না, কান্দিস না বাবা। তোর চোখে পানি দেখলে আমি কেমনে থাকবো, আমারও তো কষ্ট হয় বাবা। আচ্ছা শুন শুন বাবা, শুন, কান্দিস না, আমার কথা শুন। তুই যা, গোসল করলে কইরায়, তাহলে হাত মুখ ধুয়ায়, আমি তোর লিগে খাওন রেডি করি, যা বাবা। আচ্ছা মা। আল্লাহ পাক, আমার পোলাটারে কেন মানুষ এত কষ্ট দেয়? তুমি আমাকে দিকে তাকাইবে না? রহমানের রহিম, তুমি আমাদের দিকে তাকাও, আর কষ্ট দিও না। ভাবি, এভাবে রাগ করে কতক্ষণ বসে থাকবেন? চলেন, খাইতে চলেন। না, আমি খাবার খাবো না, আপনি গিয়ে খাবার খেয়ে নিন। কি যে বলেন ভাবি, এই বাড়িতে চাচা আর আপনি ছাড়া আমার আপন বলতে কেটা আছে? আমার একটু আপন মনে করে না, আমি বাকি জন্য চিন্তা করি না। তা আপনি না খাইলে আমি কি করে খামো? চলেন, আমরা সব একসাথে খামো। না ভাই, আমার ক্ষুধা নেই, আপনি গিয়ে খায় নেন, আমার ভালো লাগতেছে। ভাবি, খাওয়া নিয়ে জিদ করেন, আপনি আসেন, আসেন, একসাথে খাবেন। চমৎকার, এই দিনটাও দেখার বাকি ছিল, তাই না সুরজ? চমৎকার, তার মানে এসবই চলে। আপামনি, আপনি কি বলতেছেন? আমি কি বলছি এখনো বুঝতে পারছিস না? ভাজা মাছটা উল্টিও খেতে জানিস না। অথই, তুমি এগুলো কি বলতেছো? ও আচ্ছা, যার বুঝা সে ঠিকই বুঝে গেছে। আমি তো এখন পর্যন্ত কিছু বোঝাইনি, কিছু বলিও নি। অথচ ভাবি তুমি বুঝে গেছো, বুঝবেই তো, কারণ তলে তলে তো তোমাদের দুজনের এসব কিছুই চলে। নষ্টামি করার, নোংরামি করার জায়গা পাও না। আমার ভাইয়াকে ঘর থেকে বের করে দিয়ে তুমি সামান্য একটা কাজের লোকের সাথে এরকম ফষ্টি নষ্টি করো। চুপ করো, এতক্ষণ অনেক কিছু বলে গেছো। এই বাড়ির বউ দেখে আমি অনেক কিছু সহ্য করছি, কিন্তু আজকে তুমি আমার চরিত্রের উপর আঙ্গুল দিছো, আমি কিন্তু এটা একদম সহ্য করবো না। অথই বলে দিলাম। আচ্ছা, চোরের মায়ের বড় গলা দেখছি। এসব নষ্টামিও করবে বাড়িতে বসে বসে, আবার আমার উপরে চোখ রাঙিয়ে কথা বলবে, আঙুল তুলে কথা বলবে। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝি না, এই সাহসগুলো তোমাকে কে দিল বলো তো? তাই তো বলি, এসব কেন এই বাড়িতে চলে? আর আমার বাবা যেন সবকিছু দেখেও দেখেন, আর আমার ভাই
সে তো একটা আস্ত বলদ, যার কারণে এইসব কিছু তার চোখে পড়ে না, তাই না? নষ্টামি করা হচ্ছে এই বাড়িতে। আজকে সবকিছু আমি আমার ভাই এবং বাবাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব, ওরা তো কিছুই বুঝতে পারে না, বুঝিয়ে দিব আমি। ভাইয়া, বাবা, ভাইয়া। আরে কি কি হয়েছে এখানে? আরে কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কিসে? চিল্লাচিল্লি তো আর এমনি এমনি করছি না, আজকে অনেক কিছু দেখাবো তোমাদের, চোখে আঙুল দিয়ে দেখাবো যে এখানে ঠিক কি কি হয়েছে আর ভবিষ্যতে কি কি হতে পারে। আহা, হেলে না করে কি হয়েছে সেটা বল। বলার জন্যই তো ডেকেছি বাবা। এই যে তোমার আদরের বৌমা, তোমার আদরের সুরজ, যাকে তুমি এত বিশ্বাস করো, এত ভালোবাসো, ইভেন আমার আর ভাইয়ার থেকেও বেশি ভালো তুমি এদের দুজনকে বাসো। আর আজকে এরা দুজন কি করেছে জানো? তোমার ছেলের অবর্তমানে এই মহিলাটা আমাদের বাড়ির চাকরের সাথে ফষ্টি নষ্টি করছিল, হাতে হাত রেখে সেটা এমন কিছু করছিল বাবা, আমি জাস্ট এই কথাগুলো না মুখে আনতে পারছি না, আমার লজ্জা লাগছে, আমার ঘেন্না লাগছে। কি তুই কি বলতেছিস এগুলা? আমি ঠিকই বলছি ভাইয়া, বাবাকে বোঝা, ভালো করে বোঝা। দেখলে কথাই আছে না, চোরে চোরে মাস্ত তো ভাই, গরিব গরিবকে চিনবে আর এইসব ছোট লোকরা ছোট লোককে চিনবে। এই জন্যই তো বলি শুধু যে আমাদের বাড়ি থেকে যেতে কেন চায় না, এত মধু এই বাড়িতে, আমি তো বুঝতেই পারিনি ভাইয়া। বিশ্বাস করে আমি কোনো অন্যায় কাজ করি নাই। চুপ, একদম চুপ, একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবি না। আর হাতে নাতে আমার বোন তোরা দেখছে, আর তুই এখানে বলতেছিস পরকে করিস তাই না? এই যে খুব লাইলিয়া দিয়ে দিয়ে মাথা উঠেছিল না, এখন দেখো সুরুজ কি করতেছে, দেখো। বিশ্বাস করেন কাকা, আমি সত্য কথা কইতাছি। আমি কোনো অন্যায় কাজ করি নাই, কোনো পাপ কাজ করি নাই। পৃথিবীর আমি সত্যি কথাই কইতাছি। আজকে যে অন্যায়টা আপনারা করলেন না, এটার শাস্তি একদিন একদিন পাইতেই হবে। শুরু বৌমা, বাবা তুমি আমি ওই নষ্ট মহিলার সঙ্গে সংসার করবো না, আমি ওকে ডিভোর্স দেবো, ডিভোর্স। এই চুপ করো, একদম কথা বলবা না। অনেকক্ষণ ধরে তোমাদের কথাবার্তা শুনতেছি, কিছু বলতেছি না তার মানে এই না যে যা নাই তা বলবা। তুমি আমাকে কি ডিভোর্স দিবা? হ্যাঁ, তোমার মতো কাপুরুষ আর ফাটলা লোকের সাথে আমি সংসার করব না, তোমাকে আমি ডিভোর্স দিব। আমি বুঝতে পারছি এই সংসারে আমার একটু সম্মান নাই, তারপর আমি সবকিছু মানায় আমি সংসারটা করছি। অথই অথই সবসময় আমাকে ছোট করে আসছে, যা নয় তা বলছে, আমি কখনো কিছু বলি নাই। আমি কি আব্বা আপনাকে সাইসে একবারও বলছি? যখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি তখনই আপনাকে বলছি। আর দীপ, আমি তো দীপকে কতবার বোঝানোর চেষ্টা করছি, কখনো আমার কষ্ট বুঝে নাই দীপ। আমিও তো এই বাড়ির বউ না, আমিও তো মানুষ, আপনাদের মতো রক্তে মাংসে গড়া একটা মানুষ। আমারও তো কষ্ট আছে, আমারও তো অনুভূতি আছে। আপনারা কেউ কখনো আমার কোনো কিছু বুঝতে পারছেন? কখনো আমার কোনো কিছু বুঝেন নাই। বৌমা, আব্বা থামেন, আর কিছু বললেন না। আমার যা বলার আমি বলে দিছি, আমি এখনই এই বাড়ি থেকে চলে যাচ্ছি, আর কখনো আপনাদের কাউকে আমি আমার মুখ দেখাবো না। অন্যায় করছে আবার জোর করে কথা কয়। ভাইয়া এসব নিয়ে একদম ভাববি না, এসব নিয়ে গেছে তো কি হয়েছে, তোর জন্য আরো ভালো মেয়ে আমি ব্যবস্থা করে দেবো, তুই ভালো কিছু ডিজার্ভ করিস। ওকে, সব সস্তা মেয়ের কথা একদম বাদ দিবি। চল। বাবা তুমি এখানে বসো, আমি তোমার জন্য দেখি কিছু খাবার নিয়ে আসি।
বাবা, তোমার জন্য খাবার এনেছি, নাও খেয়ে নাও। আমি খাবো না, তুই খা। বাবা, আমি জানি বাবা, আমার উপর তোমার অনেক রাগ, অনেক অভিমান। আসলে হওয়াটা তো স্বাভাবিক। আমি যা যা করেছি সেগুলোর শাস্তি আল্লাহ তাআলা তোমাকে ভোগ করাচ্ছে। বাবা, এই সমস্ত কিছুর জন্য আমিই দায়ী। আমি অনেক পাপ করেছি। তুমি আমাকে কত বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু আমি বুঝিনি, মানুষকে মানুষ মনে করিনি। সব সময় অহংকার নিয়ে থাকতাম আমি, অহংকার নিয়ে সব সময় পড়েছিলাম। মানুষকে কত অবহেলা করেছি, কত মারধর করেছি। বাবা, আমি এখন বুঝতে পারছি বাবা, অহংকার পতনের মূল। ওই যে উপরে একজন বসে আছে, উনি আজ না হোক কাল ঠিক পাপী বান্ধাদের উচিত শিক্ষা দেয় বাবা। আজকে আমার কারণে তুমি এইভাবে রাস্তায় ভিক্ষা করছো, তুমি রাস্তার ফকির হয়ে গেছো বাবা। সমস্ত দোষ আমার। সেই বোঝাই তো বুঝলি রে মা, সব হারাইয়া বুঝলি। দেখ তোর ভাই ওই বিদেশের বাড়ি জেলখানার মধ্যে পস্তাচ্ছে। এইসব সব হয়েছে কিন্তু ওই বউটা আর ওই যে সুরুজ ও গো অভিশাপে। অরে মা, মানুষের হাক খুব খারাপ জিনিস রে মা। সব কিছু করা যায়, কিন্তু মানুষের অভিশাপ নেওয়া যায় না। তাইলে আল্লাহ ক্ষমা করে না, আল্লাহ ক্ষমা করে না। বাবা, আমি জানি বাবা, আমি তো অন্যায় করেই ফেলেছি, কিন্তু ভুল তো মানুষ মাত্রই হয়। আমি যে ভুল করেছি, সে ভুলের জন্য, সে অন্যায়ের জন্য আমি ক্ষমা চাইবো। আমি তো ভাবির কাছে ক্ষমা চাইতে পারবো না, কারণ ভাবি তো নেই। ভাবি কোথায় গেছে, কোথায় আছে আমরা কিচ্ছু জানি না। কিন্তু সুরজ, বাবা, সুরজ তো এই গ্রামেই থাকে। বাবা চলো না, আমাকে সুরজের কাছে নিয়ে চলো। আমি প্রয়োজনে ওর হাতে পায়ে ধরে ওর কাছে ক্ষমা চাইবো। আমি ওর মায়ের কাছে ক্ষমা চাইবো বাবা। এটা সম্ভব না রে মা। কোন মুখ নিয়ে আমি ওই সুরজের সামনে দাঁড়াবো? দিনের পর দিন ওই পোলাটার লগে তুই খারাপ ব্যবহার করছস, তারপরেও কিন্তু ওই পোলাটা আমার মুখের দিক তাকাইয়া ছিল। এখন আমি কোন মুখ নিয়ে আমি ওর সামনে দাঁড়াবো ক? চাচা, হ্যাঁ? আমি ওখানে দাঁড়ায় থেকে আপনার সব কথাই শুনছি। আসলে চাচা, আমি কোনোদিন আপনাকে অভিশাপ দেই নাই। আপনি এই গ্রামের সবচেয়ে ধনী লোক ছিলেন, বড় লোক ছিলেন, কিন্তু আজকে আপনার কথা শুনে মনে হইল এই গ্রামের সবচেয়ে অসহায় গরিব মানুষটা আপনি। একদম ঠিক বলেছো সুরজ, একদম ঠিক কথা বলেছো। আজকে আমরা পথের ফকির হয়ে গেছি। আমরা রাস্তায় ঘুরছি, মানুষের কাছে হাত পাচ্ছি। আসলে সত্যি অহংকার পতনের মূল। কিছু কথায় আছে না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমি আর আমার ভাই এতবার বেরোছিলাম, এত পাপ করেছি মানুষের সাথে, যার কারণে আজকে আমার ভাই জেলে পচে মরছে, আর আমি আমার পাপের শাস্তি আমার বাবা পাচ্ছে। আমি আমার বাবাকে নিয়ে রাস্তায় ভিক্ষা করছি। সুরজ, দিন শেষে এটাই সত্যি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আমি মানুষের মর্মটা দিতে পারিনি সুরজ। আমি মানুষে ভেদাভেদ করেছি, আর তুমি আমাকে ক্ষমা করে দিও। সুরুজে যেই মাইয়া সোনার স্বামী মুখে নিয়ে জন্ম নিচ্ছে, যেই মাইয়া কখনো অভাব বুঝে নাই, সেই মাইয়া এখন মানুষের কাছে চাইয়া খায়। এর থেকে আর বড় শাস্তি কি আছে রে সুরুজ? আমার মেয়ের হইয়া আমি তোর কাছে মাপ চাইতেছি। আমার ছেলে মেয়েরে তুই মাফ করে দে সুরজ, মাফ করে দে। চাচা,
আপনি কি কইতাছেন? আপনি কেন ক্ষমা চাইবেন? আমি সারা জীবন আপনার বাড়িতে কাম করছি, দেখেন আপনার বাড়িতে আমার পর থেকে ভালোই আছি, কাম কাজ করি, সংসারটা ভালোই চলে। চাচা, আপনি যদি কিছু মনে না করেন, আজকের পর থেকে আপনি আর ছোট ম্যাম সাহেব আমগো বাড়িতে থাকবেন। শুনেন, মনে কিছু করেন না, আমি হয়তো টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবো না, কিন্তু 2 বেলা 2 মুঠা ভাত আমরা সবাই মিলে একসাথে খাইতে পারবো, আমি সবার দেখাশোনা করতে পারবো। দেখছস রে মা, শুনছস সূর্য কি কয়? যে ছেলেটারে তুই এত ঘৃণা করছস, এত অবহেলা করছস, বাড়ির থেকে বাইর করে দিছস, আজ সেই ছেলেই আমাগো ওর ঘরে উঠাইতে চাইতেছে। এই জন্য কথাই কয় রে মা, সকাল বেলার বাদশা সেজে ফকির সন্ধ্যা বেলা। চাচা আর কান্দেন না তো, চলেন আমার লোক, আসেন বাড়িতে, আহেন ম্যাম সাহেব আহেন।